উচ্চ মাধ্যমিক সেমিস্টার 3 এর এবিটিএ টেস্ট পেপার ইতিমধ্যেই চলে এসেছে। আর এই চ্যানেলে প্রত্যেকবারের নেই এবারেও যে ইংলিশ পেজগুলি রয়েছে সেগুলির সমাধান এখানে দেওয়া হবে। তো আজ আমরা প্রথম পেজটা দেখে নেব। প্রথম পেজটি রয়েছে পেজ নাম্বার 13। এর পাশাপাশি পরপর কিন্তু এর পরের পেজগুলোও আপলোড করা হবে। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নাও পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর পাশাপাশি বন্ধুদেরকেও একটু শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওগুলো দেখে নিতে পারে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে দ্য ন্যারেটর উড স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন অ্যাট হিজ গ্র্যান্ডমাদার্স প্লেস। ঠাকুমার বাড়িতে গ্রীষ্মের ছুটিটা কাটাতেন। দেউলি মার্কড দ্য ড্যাশ অ্যান্সারটা হবে গেটওয়ে টু দ্য ড্যান্সি ফরেস্ট। এরপরে দ্য ন্যারেটর ইউজড দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ডেসক্রাইব দ্য আইজ অফ দ্য গার্ল। তো এখানে যে ওয়ার্ডগুলো ডেসক্রাইব করা হয়েছে কোনো অপশানেই কিন্তু সঠিকভাবে দেওয়া নেই। অ্যাকচুয়ালি যে অ্যাডজেক্টিভগুলো ইউজ করা রয়েছে সেটা হচ্ছে ডার্ক, ট্রাবলড, সার্চিং, এলোকোয়েন্ট, ইমপেশেন্ট, এইগুলো ইউজ করা রয়েছে। তো এখানে কিন্তু কোনোটাই ঠিকভাবে দেওয়া নেই, তাও কাছাকাছি দেওয়া রয়েছে অপশান এতে। তো যদি করতে হয় তাহলে অপশান এই অ্যান্সার হবে, তবে কোনোটাই হওয়া উচিত নয় আর কি। এরপরে 4 দাগে রয়েছে ম্যাচ দ্য রাইট কলাম। প্রথমে রয়েছে দ্য গার্ল, এটা হচ্ছে গ্রেসফুল হবে। এরপরে রয়েছে দ্য টি স্টল ওনার, এটা হচ্ছে বি হবে। এরপরে দ্য ন্যারেটর, এটা হবে ডি এর দাগ। এবং এরপরে রয়েছে দ্য গার্ড, সেটা হচ্ছে ডিউটিফুল হবে। তাহলে এখানে কোনো অপশানই ঠিকঠাকভাবে দেওয়া নেই, যদিও এখানে যে ডি এর দাগের অপশানটা এটা মিস্টেক রয়েছে, দুবার ডি দেওয়া রয়েছে। তো এই ডিটাকে সি করলে তাহলে কিন্তু এখানের অ্যান্সারটা নেওয়া যাবে। এরপরে রয়েছে ডক্টর কালামস পেরেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। 6 দাগে রয়েছে দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল ওয়াজ পক্সি লক্ষ্মণ শাস্ত্রী। এখানে দুটো অপশানেই কিন্তু সঠিক বানান বা সঠিক আনসারটা দেওয়া রয়েছে, এ এবং সি। এরপর রয়েছে ডক্টর কালাম ট্রাইড টু ইমিউলেট হিজ ফাদার ইন হিজ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অপশন ডি আনসার হবে। 15 years before, the banker had given a party one autumn evening. এরপরে 9 দাগে দ্য ইয়াং ম্যান হু টুক দ্য বেট অফ দ্য ব্যাংকার ওয়াজ এ লয়ার। এরপরে 10 দাগে রয়েছে ইন দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ ক্যাপটিভিটি দ্য ইয়াং ম্যান রিড বুকস। তো এখানে প্রথমে অপশানে রয়েছে প্রিন্সিপালি অফ রাইট ক্যারেক্টার্স উইথ কমপ্লিকেটেড লাভ প্লট। এরপরে রয়েছে অফ সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ। তো এগুলো সবই আনসার হবে, তো সেক্ষেত্রে অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ। এরপরে আসবো পোয়েট্রি পার্টে। দ্য ক্যাজুরিনা ট্রি উইয়ার্স দ্য ক্রিপার্স, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে স্কার্ফ। এরপরে রয়েছে অ্যাসারশন দ্য পোয়েট ওপেন্স দ্য উইন্ডো অ্যাট ডন। রিজনে রয়েছে সি ইজ ডিলাইটেড টু লুক অ্যাট দ্য ক্যাজুরিনা ট্রি। তো এখানে হবে অপশন সি বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু। এরপরে রয়েছে ইন দ্য পোয়েম দ্য ক্যাজুরিনা ট্রি দ্য ট্রি ইজ এ সিম্বল অফ ড্যাশ। তো এখানে কোনোটাই কিন্তু ঠিকঠাক করে দেওয়া নেই। ক্যাজুরিনা ট্রি কিন্তু পিওরিটি বলো বা হচ্ছে বিউটি বলো এইগুলোরও হচ্ছে প্রতীক। তো আমি অপশান সি করলাম আনসার, স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। তো এটা একটু দেখে নিও। এরপর রয়েছে দ্য ফ্রেজ ড্রিমলেস সোয়ান মিনস আনকনসাসনেস। এরপরে 15 দাগে রয়েছে দ্য ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক লুক লাইক ইন মাস্ট স্নো, পুঞ্জীভূত বরফের মতো আর কি। ইউলিসিস ডেসক্রাইবস হিমসেলফ অ্যাজ এ অর অ্যান, এখানে অ্যান আইডল কিং প্রথমেই বলা রয়েছে। ইন দ্য পোয়েম ইউলিসিস দেয়ার ইজ এ রেফারেন্স টু দ্য সিটি অফ ইথাকা, যদিও এটা তার রাজ্য, তো ইথাকার কথা বলা হয়েছে এখানে। এরপর রয়েছে ইউলিসিস অ্যাপ্রিসিয়েটস হিজ সন টেলেমেকাস অ্যাজ মোস্ট ব্লেমলেস। 19 দাগে রয়েছে দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ভেসাল পাপস হার সেল ইজ, এরপরে এই যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে পার্সোনিফিকেশন হবে এখানে। এরপর রয়েছে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ দ্য ক্লোজিং লাইন, কি না টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড। তো এই যে লাইনটা, এই লাইনটার মধ্য দিয়ে যেটা প্রকাশ পেয়েছে সেটা হচ্ছে দো ওল্ড ইউলিসিস ইজ ইনডোমিটেবল ইন স্পিরিট।
এরপরে ড্রামা পার্ট থেকে রয়েছে, প্লে থেকে রয়েছে। তো প্রথমে রয়েছে দ্য সেটিং অফ রাইডার্স টু দ্য সি ইজ অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। হোয়াট ডাজ দ্য সি প্রাইমারিলি সিম্বলাইজ ইন দ্য প্লে? এটা হচ্ছে অ্যান ইনডিফারেন্ট অল পাওয়ারফুল ফোর্স দ্যাট গভার্নস লাইফ অ্যান্ড ডেথ। এরপরে রয়েছে নোরা ক্যারিড এ বান্ডল ফ্রম আন্ডার হার শাল কন্টেনিং এ শার্ট অ্যান্ড এ প্লেন স্টকিং। এরপর রয়েছে বার্টলি আস্কড ফর এ বিট অফ রোপ হুইচ ওয়াজ ব্রট ইন কনেমারা। এরপর রয়েছে মাইকেল ওয়াজ ড্রাউন্ড অ্যান্ড এক্সপেক্টেড টু বি ওয়াশড আপ ফর দ্য লাস্ট। এরপরে অ্যান্সারটা হবে 9 days। এরপরে রয়েছে টেক্সচুয়াল গ্রামার। প্রথমে রয়েছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হেয়ার, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, সেড দ্য ওনার অফ দ্য টি স্টল। অ্যান্সারটা হবে দ্য ওনার অফ দ্য টি স্টল সেড দ্যাট হি রিমেম্বার্ড কোয়াইট ওয়েল দ্যাট দেয়ার হ্যাড বিন সাচ এ গার্ল দেয়ার। এরপরে রয়েছে কারেক্ট দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স বাই রিপ্লেসিং আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ান ফ্রম দ্য অপশানস গিভেন বিলো। তো এখানে রয়েছে এই যে মিস্ট্রি রয়েছে, এটা হচ্ছে মিস্ট্রিয়াস হবে। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার। এরপর রয়েছে জয়নিং রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিং। আই ওয়াজ লুকিং আউট ফর হার, দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন। তো এটা আনসারটা হবে আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন। এরপর রয়েছে স্প্লিটিং করতে দেওয়া রয়েছে। I never break my journey at Deoli, but I pass through as often as I can. এটা অ্যান্সারটা হবে আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, এটা একটা হবে, এবং আরেকটা হবে আই পাস থ্রু অ্যাজ ওপেন অ্যাজ আই ক্যান। স্প্লিটিং, দুটো সেন্টেন্সে স্প্লিটিং হয়ে যাবে। এরপর 30-এর দাগে রয়েছে হোয়াই ইট স্টপড অ্যাট দেউরি, আই ডোন্ট নো। এটা হচ্ছে জয়েন ইনটু অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যান্সারটা হবে বি এর দাগ, দ্য রিজন হোয়াই ইট স্টপড অ্যাট দেউলি ইজ আননোন টু মি। এরপরে রয়েছে আনসিন। তো আনসিনের মানেটা বললে অনেক লেন্দি হয়ে যায়, আনসিনের মানে আমি বলছি না, তোমরা পড়ে নিও। কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো যেখানে যেখানে রয়েছে নাম্বার ওয়াইজ কিন্তু দিয়ে দিয়েছি, মানে যে কোশ্চেনের অ্যান্সারটা যেখানে রয়েছে নাম্বার দিয়ে দিয়েছি। যেমন হচ্ছে এখানে হচ্ছে 32-এর দাগের যে আনসারটা সেটা এখানে রয়েছে, এরকমভাবে নাম্বার দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। তো আমি আনসারগুলো বলে দিচ্ছি। Digital first approach was introduced in Sweden's education system, অ্যান্সারটা হবে মোর দেন 10 years ago, যেটা হচ্ছে ডিকেড রয়েছে বা দশক। এরপর রয়েছে টু বেসিক স্কিলস মেনশনড ইন দ্য প্যাসেজ আর রাইটিং অ্যান্ড রিডিং, অপশন সি হচ্ছে আনসার। পিপল অফ ইন্ডিয়া লুক টু ইউরোপ ফর ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ইন্সপিরেশন। এরপর রয়েছে দ্য অপোজিট ওয়ার্ল্ড অফ ডিজিটাল ইজ ড্যাশ, অ্যান্সারটা এখানে অ্যানালগ হবে, তবে এখানে এই ম্যানুয়ালটাকেও করা যেতে পারে, তো এখানের যে মানে সেখানটা অনুযায়ী এখানে অ্যানালগটা করাই যথাযথ হবে। এরপর রয়েছে দ্য সিনোনাইম অফ ট্র্যাডিশনাল ইজ কনভেনশনাল, অপশন এ হচ্ছে আনসার। এরপরে 36-এর দাগে রয়েছে ফাইন্ড আউট দ্য ট্রু স্টেটমেন্ট। এটা অ্যান্সারটা যেটা ট্রু হবে সেটা হচ্ছে লোট্টা ইধোলাম ইজ দ্য মিনিস্টার অফ স্কুলস ইন সুইডেন। এরপরে রয়েছে 37-এর দাগে ইউনেস্কো ইজ প্রমোটিং, এরপরে অ্যান্সারটা হবে বি এর দাগ টিচার লিড লার্নিং মেথড। এরপর রয়েছে ইন্ডিয়া ইজ এ কান্ট্রি উইথ ড্যাশ, অ্যান্সারটা হবে হিউজ স্টুডেন্ট পপুলেশন। এরপরে টু ইনিশিয়েটিভ হুইচ হ্যাভ ইমপ্রুভড অ্যাক্সেস টু এডুকেশন আর ড্যাশ, অ্যান্সারটা এখানে হচ্ছে এই সর্বশিক্ষা অভিযান বা সমগ্র শিক্ষা অভিযান যেটা রয়েছে এবং রাইট টু এডুকেশন, এই অপশন ডি হচ্ছে আনসার হবে। এরপরে 40-এর দাগে রয়েছে দ্য ইনক্রিজড স্ক্রিন টাইম অ্যামং স্টুডেন্টস ইন ইন্ডিয়া ইজ এ রেজাল্ট অফ ড্যাশ, অ্যান্সারটা বি এর দাগ হবে এক্সেসিভ এক্সপোজার ওটিটি কন্টেন্ট, এটা হচ্ছে আনসার হবে। আর এরই সঙ্গে সঙ্গে প্রথম যে পেজটা এটির কিন্তু সমাধান দেয়া হয়ে গেল। তো তোমরা যতটা পারবে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।